আপনাদের পাড়া প্রতিবেশী কিনা বলেন? আপনাদের গ্রামে বসবাস করে না নাকি আকাশে বসবাস করে? গ্রামে বসবাস করে। আপনারা কি মনে করেন যে বাংলাদেশ জামাত ইসলামীর লোকেরা এরা মানুষের প্রতি অত্যাচার করে বেড়ায়, এরা জুলুম নির্যাতন করে বেড়ায়, এরা মানুষকে খুন করে, ডাকাতি করে, ছিনতাই করে, এই রকমের কি মনে হয় আপনাদের কাছে? তাহলে সেই বাংলাদেশ জামাত ইসলামের উপরে 17টা বছর পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন জুলুম নির্যাতন চালানো হলো কেন? একদিনও কি আপনারা চিন্তা করেছেন যে কেন এই নিরীহ ভাইদের উপরে এত জুলুম নির্যাতন চালানো হচ্ছে? আমাদের ভাইদের হাজার হাজার ভাইদেরকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, অনেক ভাই গুম করেছে এখনো বের হয়নি। এরপরে অনেক ভাইয়ের দোকানপাট ধ্বংস করা হয়েছে, ব্যবসা বাণিজ্য ধ্বংস করা হয়েছে, বুলডোজার দিয়ে বাড়ি ঘর দিয়ে একেবারে মাটির সাথে মিশে দেওয়া হয়েছে। এইভাবে অত্যাচার করা হয়েছে এই বিগত এই বছরগুলোতে। আমরা নমরুদ, ফিরআউন, হামান ইতিহাসের পাতায় অনেক জালেম স্বৈরাচারের ইতিহাস আমরা পড়েছি। এই আওয়ামী স্বৈরাচারের মতো জঘন্যতম নিকৃষ্টতম স্বৈরাচারের ইতিহাস আমরা কোনোদিন পড়ি নাই। সম্মানিত সাথী ভাইরা, আপনারা সকলেই জানেন বাংলাদেশ জামাত ইসলামী এদেশে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন কায়েম করতে চায়। আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন ছাড়া পৃথিবীতে কি কল্যাণ আসতে পারে? এটাকে আপনারা বিশ্বাস করেন? আপনারা যদি দুর্নীতি মুক্ত একটা সুন্দর কল্যাণকর একটা দেশ পেতে চান তাহলে সৎ নেতৃত্ব ছাড়া কি সম্ভব? যে নেতৃত্ব ক্ষমতায় গিয়ে লক্ষ লক্ষ কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা পাচার করে নিজের ব্যক্তি স্বার্থ উদ্ধার করে, দেশকে দেউলিয়া বানিয়ে দেয়, অর্থনীতিকে ধ্বংস করে, এরকমের একটা দলের দ্বারা এই জাতির ভাগ্যের কি পরিবর্তন হতে পারে? পারে না। আপনারা সকলেই জানেন আমরা যারা নিজেদের পরিবার পরিচালনা করি, যদি পরিবার পরিচালনা করার পরে দেখা যায় যে আমি এই বছর 5 বিঘা জমি ক্রয় করছি, আবার দেখা গেল যে 5 বিঘা জমির ক্রয়ের টাকা আমার কাছে জমে আছে, তাহলে সেই টাকাটা দিয়ে আরো উন্নতি করবেন না? করবেন কিনা? করবেন। তাহলে যদি আমাদের এই দেশে দুর্নীতি মুক্ত হয়, দেশে লক্ষ লক্ষ টাকা উদ্বৃত্ত হবে, এই উদ্বৃত্ত টাকা দিয়ে নতুন নতুন আমরা কর্মসংস্থান তৈরি করব, জায়গা করে দেব। এদেশের আপামর জনসাধারণের কষ্ট অর্জিত যে টাকা পয়সা দিয়ে ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাবে, তাদের একটা চাকরির ব্যবস্থা হবে। কিন্তু যদি টাকা না থাকে নতুন কোনো কর্মসংস্থান কি সৃষ্টি করতে পারবেন? অতএব এই দুর্নীতিবাজদের হাত থেকে দেশকে রক্ষা করার দায়িত্ব আপনাদের। আপনারা তো এগিয়ে আনবেন, তত দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ আমরা পাবো। আমরা কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে আমি যুগে যুগে অনেক জাতিকে আমি ধ্বংস করেছি। কেন? লাম্মা জালামু, তারা যখন জুলুম করেছে। সুতরাং যখনই জুলুমের পথ বেছে নেবে, ওই জালেমের ধ্বংস অনিবার্য হবে। জুলুমের পথে চলা মানে সে ধ্বংসের পথে আগমন সে করতেছে। আপনারা জানেন আল্লাহ তাআলা বলছেন যে আমি জালেমদেরকে অবকাশ দেই, যখন আমি পাকড়াও করি তখন আর এক মুহূর্ত আমি ছাড় দেই না। এবার জালেমদেরকে কিভাবে আমি ধ্বংস করি? মানুষেরই এক দল দিয়ে আর এক দলকে আমি প্রতিহত করি। সেটা হজের মধ্যে বলছে। দেখেন, আমরা কেউ কল্পনা করতে পারিনি এই জালেমের পতন হবে। হঠাৎ করে ছাত্র জনতার এমন একটা আন্দোলন শুরু হলো, এই আন্দোলনের মুখে এই জালেম সরকারের পতন হঠাৎ করে হয়ে গেল, তাই হয়নি? আমরা আল্লাহর কাছে প্রার্থনা করতেছিলাম, হে আল্লাহ, তুমি তো তোমার কোরআনে এবং রাসূলের হাদিসে অনেক জালেমের পতনের ইতিহাস আমরা পড়েছি, আমাদের একটু চোখের সামনে আওয়ামী জালেমের একটু পতন দেখাও। আল্লাহ তাআলা আমাদেরকে দেখিয়ে দিয়েছে। এত ইতমিনান হয়েছে এই জালেমের পতনের মধ্য দিয়ে। আপনারা কি খুশি হয়েছেন না বেজার হয়েছেন? আল্লাহ বলছে কি, জালেম মাজলুমকে সাহায্য করো আর জালেমকে প্রতিহত করো। এটা কি কোরআন হাদিসের কথা না? যারা
যারা জালেমকে সাহায্য করেছে, হাদিসে বলা হয়েছে যে জালেমকে সাহায্য করার জন্য, শক্তিশালী করার জন্য, যে জালেমের সাথে একটু হাঁটে তার সাথে, সে খারাজ মিনাল ইসলাম, সেই ইসলাম থেকে কি হয়ে যায়? খারিজ হয়ে যায়। তাহলে এই আওয়ামী জালেমদেরকে যারা পৃষ্ঠপোষকতা দিয়েছে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, তারাও এই জালেমের কাতারে লিপিবদ্ধ থাকবে কিনা বলে? সুতরাং নতুন করে যাতে এই বাংলার জমিনে আর এই জালেম আবার মাথা চাড়া দিয়ে না উঠতে পারে, এই জন্য ছাত্র জনতা আপামর মানুষকে সচেতন থাকতে হবে। যখনই জালেম ষড়যন্ত্র করবে, ডাক দেওয়ার সাথে সাথে আপামর জনসাধারণ রাজপথে নেমে আসতে হবে, যাতে করে জালেম আর পুনরায় আর জুলুম করার সুযোগ না পায়। আমি ইসলাম নিয়ে কয়েকটা কথা বলি, আমার বক্তব্য শেষ করছি। যেহেতু আমরা মাগরিবের আগে একটা মিছিল করব, খুবই সংক্ষিপ্ত ভাবে কথা শেষ করছি। আল্লাহ তাআলার কাছে আল্লাহ বলছেন যে ইন্নাদ-দীনা ইনদাল্লাহি ইসলাম, নিশ্চয় আল্লাহ তাআলার কাছে ইসলাম হলো মনোনীত জীবন বিধান। তাহলে ইসলাম আল্লাহ আমাদের জন্য জীবন বিধান মনোনীত করেছেন, ঠিক কিনা বলেন? আর এক জায়গায় বলছে রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আমি তোমাদের জন্য ইসলামকে মনোনীত করলাম। তাহলে আল্লাহ ইসলামকে আমাদের জন্য মনোনীত করলো, আর আপনারা যদি ইসলাম বাদ দিয়ে অন্য কোনো জীবন ব্যবস্থা গ্রহণ করেন, তাহলে কি সেটা আল্লাহ গ্রহণ করবে? আল্লাহ কি খুশি হবে? আল্লাহ কোরআনে বলছে ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যারা ইসলাম বাদ দিয়ে অন্য কোন জীবন বিধান অনুকরণ করে মেনে চলতে চায়, ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আল্লাহ কখনো সেটা কবুল করবে না, আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। তাহলে আজকে আমরা মুসলমানেরা তাহাজ্জুদের নামাজ পড়ে কেন আমরা জাতীয়তাবাদের আন্দোলন করছি? তাহাজ্জুদের নামাজ পড়ে কেন আমরা ধর্মনিরপেক্ষতাবাদের আন্দোলন করছি? তাহাজ্জুদের নামাজ পড়ে মুসলিম নাম ধারণ করে কেন আমরা সেই সমাজতন্ত্রের আন্দোলন করছি? আপনারা কি ওই আবু জেহেলের মতো হতে চান যে ওই যে আমরা এই যে মুনাফিক লিডার, মুনাফিক আব্দুল ইবনে উবাই, এই উবাই করতো কি মসজিদে আল্লাহ রাসূলের সাথে, রাজনীতিতে ছিল আবু জেহেলের সাথে, যার কারণ সে মুনাফিক উপাধি পেয়েছে। এবং পৃথিবীতে যত মুনাফিক আছে এবং সামনে আসবে, অতীতে যারা ছিল, এই মুনাফিকদের লিডার হবে আব্দুল্লাহ ইবনে উবাই। কারণ হলো মসজিদে আল্লাহ রাসূলের পক্ষে, আবার মসজিদ থেকে বের হয়ে আল্লাহ রাসূলের পক্ষে না থেকে আবু জেহেলের পক্ষে। আমরা মুসলমানরা প্রায় এরকমের হয়নি, হ্যাঁ হয়েছি কিনা বলেন? আমরা অর্থনৈতিক জীবনে ইসলাম চাই না, রাজনৈতিক জীবনে ইসলাম চাই না, শিক্ষা জীবনে ইসলাম চাই না, আমরা জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ রাসূলকে আমরা মানতে চাই না। দুঃখজনক হলো সত্য যে আমরা মুসলমানেরাই শুধু ধর্মীয় ক্ষেত্রে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকারের মধ্যে ইসলামটাকে আমরা বন্দী করে রেখেছি। এই ইসলামটাকে বন্দী করে রেখেছি। এইভাবে যদি আপনারা বন্দী করে রাখেন, নিশ্চিত দেখবেন মুসলমান যতই নাম ফুটান জাহান্নামে যেতে হবে। আল্লাহ কোরআনে বলছে আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, যারা কোরআনের কিছু মানবে, কিছু অমান্য করবে, ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, এরা দুনিয়াতে লাঞ্ছিত হবে, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদুনা ইলা আশাদ্দিল আযাব, ওয়া আখিরাতে এরা জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আপনারা কি জাহান্নাম চান না জান্নাত চান? জান্নাত যদি চান তাহলে আপনাকে জীবনের সকল ক্ষেত্রে ইসলাম মানতে হবে। রাজনীতিতে ইসলাম, অর্থনীতিতে ইসলাম, শিক্ষানীতিতে ইসলাম, যুদ্ধনীতিতে ইসলাম, পররাষ্ট্র নীতিতে ইসলাম, পারিবারিক নীতিতে ইসলাম, অর্থাৎ জীবনের সকল ক্ষেত্রে ইসলামকেই মেনে নিতে হবে। আপনি মসজিদে একেবারে তাহাজ্জুদ পড়তেছেন, জুব্বা চুদ্দটায় রাওয়াত দিচ্ছেন, আর বাইরে গিয়ে আপনি সমাজতন্ত্রের আন্দোলন করেন, মানুষের তৈরি করা আইন কায়েমের আন্দোলন করেন, আর তাহাজ্জুদ পড়েন, আর কোন যাবে মুসলমান বেহেশতে যাব, এই চিন্তা মাথার মধ্যে থেকে বাদ দেন। কোরআন পড়েন, হাদিস পড়েন। শুধু মসজিদের মধ্যে মানুষকে সীমাবদ্ধ করে রাখার চক্রান্ত করে হলো ইহুদিরা, ইসলামের দুশ্মনেরা। সেই দুশ্মনের শিকারে পরিণত আমরা হয়ে গেছি। সুতরাং এখান থেকে বের হয়ে আমরা ইসলামী আদর্শের ভিত্তিতে শিক্ষা ব্যবস্থা চালু করবো। চান কি আপনারা? চান ইসলামী আদর্শের ভিত্তিতে শিক্ষা ব্যবস্থা চালু হোক? চান আপনারা? ইসলামী আদর্শের ভিত্তিতে অর্থ ব্যবস্থা চালু হোক? চান ইসলামী আদর্শের ভিত্তিতে এদেশের শাসন ব্যবস্থা চালু হোক? এটা চান ইসলামী আদর্শের ভিত্তিতে বিচার ব্যবস্থা চালু হোক? এটা আমরা চান। এইটা যদি আপনারা চান
তাহলে হবে কি, আমরা আমরা সুদ ভিত্তিক অর্থনীতি থেকে মুক্তি পেতে পারি। আমরা সুদ হারাম না হালাল? যত বড় 14টি মাসে ব্যাংকে গেলে কি আপনি সুদ মুক্ত থেকে থাকতে পারবেন? আপনি হ্যাঁ, আপনার টুপির মধ্যে মানে সুদ, আপনার যে তেল কেনেন তেলের মধ্যে সুদ, আপনার পাঞ্জাবির মধ্যে সুদ, সুদের মধ্যে হাবুডুবু খায়, সুদ ভিত্তিক অর্থনীতি দেশে, আর আপনি মুসল্লি আপনি সাজা গেছেন। সুতরাং আপনাকে আন্দোলন করতে হবে, সুদ মুক্ত অর্থনীতিকে একবারে বিলীন করে দিয়ে ইসলামী অর্থনীতি চালু করতে হবে। কারা কারা ইসলামী অর্থনীতির পক্ষে বলেন তো? কারা কারা ইসলামী অর্থনীতির পক্ষে? হাত দাবান। কারা কারা ইসলামী শিক্ষা ব্যবস্থার পক্ষে? হাত দেয়। কারা কারা আপনার ইসলামী শাসন ব্যবস্থা ইসলামী কারা কারা এটা চান? এটা যদি চান তাহলে ভাগাভাগি রাজনীতি বাদ দেন। এই মসজিদে ইসলাম, বাইরেও ইসলাম। আল্লাহ বলছেন মানুষের তৈরি করা সকল মতবাদ, সকল জীবন বিধানের উপরে ইসলামকে বিজয়ী করে, এটা ফরজ। আমরা করছি কি, সমাজতন্ত্রকে ইসলামের উপরে বিজয়ী করার চেষ্টা করছে। আল্লাহ বলে যে তুমি ইসলামকে পৃথিবীর যত মতবাদ আছে সকল মতবাদের উপরে তোমরা বিজয়ী করো। এই বিজয়ী করার জন্য জান, মাল, মেধা, যোগ্যতা সবকিছু দিয়ে তোমরা প্রচেষ্টা চালিয়ে যাও। আমরা তার উল্টা করছি। আসুন আমরা জান মাল দিয়ে আমরা আমাদের একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা ইসলাম, যে ইসলাম দিয়ে আমরা সব কিছু সুন্দর করে গড়ে তুলতে পারবো, সেই ইসলামী আদর্শের ভিত্তিতে দেশটাকে গড়ার আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।